পিঙ্কি সরাসরি রয়েছে। পিঙ্কি, ধর্ম মায়ের সাথে কথা বলতে গিয়ে তো দেখা গেল ধর্ম মা তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করছেন তোমার একের পর এক প্রশ্নের হাত থেকে। তুমি এখন যাদের সঙ্গে রয়েছো তারা বলছিলেন জব কার্ডের টাকা আত্মসাৎ করার কথা, আর কি কি ভাবে তারা নিপীড়িত হতেন, শোষিত হতেন, কি বলছেন তারা, তাদের সঙ্গে যদি কথা বলা যায়। দেখো সমাদৃতা, আগে একটা ছবি দেখাবো, তারপর বলবো। দেখো এই যে পোল্ট্রি ফার্ম দেখছো, এটা লিজে নেওয়া ছিল উত্তম এবং শিবু হাজরার। এই যে পোল্ট্রি ফার্ম রয়েছে সেটা কার্যত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ভেঙে ফেলা হয়। ক্ষোভে মানুষরা এতটাই রেগে গিয়েছিলেন, দীর্ঘদিন ধরে বঞ্চনা, দীর্ঘদিন ধরে অত্যাচারের পর কার্যত এই ঘটনা কিন্তু তারা ঘটান। এবং তারই মধ্যে যাদের লিজ যারা দিয়েছিলেন তাদের 10 লাখ টাকা, 1 টাকা 2 টাকা নয়, 10 লক্ষ টাকা এখনো আত্মসাৎ করে বসে রয়েছে এই শিবু আর উত্তম। কি ঘটেছিল আমি জানবো। এই পোল্ট্রি ফার্ম কি আপনি শিবু আর উত্তমকে দিয়েছিলেন লিজে? না, শিবু হাজরাকে দেওয়া হয়েছে। শিবুকে দিয়েছিলেন। কত টাকা বাকি আপনার? টাকা এখনো লিজ দেয়নি। লিজের কোনো টাকাই দেয়নি? তাও কত হতে পারে সেটা? 50 টাকা এখনো বাকি রয়েছে সেই টাকা। এখনো পর্যন্ত এই যে ক্ষতি হয়েছে সেটা কত হতে পারে? ক্ষতি 2 লাখ টাকা ক্ষতি। এই যে লিজ দিয়েছে এটা কি আপনাকে বলে দেওয়া হয়েছিল নাকি জোর করেই নেওয়া হয়েছিল? বলে আলোচনা বলে দেওয়া হয়েছিল, তারপর সেই টাকাটা ওরা দেয়নি। একেবারে দেখতেই পাচ্ছ 50,000 টাকা এখনো পর্যন্ত বাকি রয়েছে। যার সঙ্গে কথা বলছিলাম, আমাদের সঙ্গে আরো মহিলা রয়েছে, তাদের কাছে আবার একবার যাব। দিদি, পরপর বলা হচ্ছে যে এই টাকা দেওয়া হয়নি, ওই টাকা দেওয়া হয়নি। কতদিন ধরে এই উত্তম আর শিবু কতদিন ধরে এই অত্যাচারটা চালাচ্ছে? যেখান থেকে শিবু হাজরা উত্তম এসছে এখানে তখন থেকেই চলছে। এই ধর্মমাকে চেনেন উত্তমের? না। কতদিন ধরে আছে উত্তম এখানে? শাহজাহান কবে থেকে আসা শুরু করলো এখানে? 10 বছর ধরে এখানে। আর অত্যাচার কবে থেকে শুরু হলো? 10 বছর থেকেই অত্যাচার হচ্ছে। আগে তো অনেকই চলছে। এই যে উত্তম দাদা আসার পর থেকেই আমাদের এই মানে পুলিশের কাছে কখনো গিয়েছিলেন? পুলিশের কাছে গেলেও কি হবে, বলে উত্তম দাদা যা করবে তাই। পুলিশ বলতো? হ্যাঁ, পুলিশ বলতো এই কথা। তাই আমাদের মানে কেউ যে সহযোগিতা করবে এরকম কোনো কেউ ছিল না। যা কিছু হতো সব উত্তম দাদা। হ্যাঁ দিদি, এখানে যে একটা স্কুল আছে, স্কুল একটা কি মানে সেখানে পড়াশোনার স্থানীয় জায়গা, সেখানে কেন উত্তম সরকার শেখ শাহজাহানের যে সাঙ্গপাঙ্গরা লাগাতার অত্যাচার চালিয়ে তাদের উপর, তার কোনো প্রতিকার নেই। পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়াতো না। এবং এই নিয়ে আমরা চেষ্টা করেছিলাম রাজনৈতিক প্রতিক্রিয়া নিতে। সিপিএম নেতা রবীন দেব কি বলেছেন শুনবো, একই সঙ্গে শুনে নেব রবীন দেবের পাশাপাশি আমরা বিজেপি নেতৃত্বের বক্তব্য। দিলীপ ঘোষ বিজেপি সাংসদ, বিজেপি নেতা, তিনি কি বলছেন। এখন 12 বছর ধরে রাজ্যে যে তৃণমূলের রাজ চলছে, তার ফলে বিভিন্ন এলাকা এরকম যারা দুষ্কৃতী তাদের দখলে রয়েছে। ফলে সাধারণ মানুষের অধিকার একবারে লুণ্ঠিত, যার জন্য সাধারণ মানুষ এই সন্দেশখালিতে এই শাহজাহানের এই অত্যাচারে এতদিন মুখ বন্ধ করেছিল, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। তার জন্য এখন দেখা যাচ্ছে যে তারা সেই মহিলারাই রাস্তায় বেরিয়ে এই অপরাধীদের তাদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন এবং পুলিশ তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে কার্যত ব্যর্থ। কারণ যে পুলিশকে দলদাসে পরিণত করেছে, যারা আক্রান্তকারীদের রক্ষার পরিবর্তে আক্রমণকারীর পাশে দাঁড়ায়, সেই পুলিশের উপর সাধারণ মানুষের কোনো ভরসা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তেই তাই ঘটছে, তা দেখা যাচ্ছে। আছে সুশাসন পাওয়ার, সুরক্ষা পাওয়ার। এতদিন তাদেরকে অমানুষের মতো অত্যাচার করেছে, তাদের জন্য পাঠানো টাকা লুট হয়েছে, তাদেরকে শারীরিক নির্যাতন করেছে, মহিলাদের সম্মানহানি করা হয়েছে, ওখানকার মানুষকে পিটিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। আজকে সুযোগ পেয়েছে, ওরা বেরিয়ে গেছে। ঠিক বীরভূমে যেরকম প্রতিক্রিয়া হয়েছিল, উত্তর চব্বিশ পরগনায় বালু মল্লিকের পরে প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু এখানকার মানুষ তারা এগিয়ে এসে একদম নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হচ্ছেন। পুলিশ এখন যারা শাহজাহানের গায়ে হাত দেয়নি, শিবুর গায়ে হাত দেয়নি, তারা আজকে এই প্রতিবাদী মানুষদের উপর অত্যাচার করছে, লাঠিপেটা করছে, অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে ধমকি দিচ্ছে, তাদের নামে কেস দিয়ে সাধারণ মানুষকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কথা বললেই সিপিএম বিজেপি দেখতে পান ওনারা। দেখুন একদিন হঠাৎ দেখবেন যে সমস্ত পশ্চিমবাংলার মানুষ তার বিরুদ্ধে হয়ে গেছে, তখন টিএমসি কেউ থাকবে।
ভয়ঙ্কর অত্যাচার দেখেছে সন্দেশখালী, এবং সন্দেশখালী এই মুহূর্তে ক্ষুব্ধ, ফুঁসছে তারা। মা বোনদের সম্ভ্রম রক্ষার জন্য তারা নিজেরাই রুখে দাঁড়িয়েছেন। সন্দেশখালী থেকে